আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী। এরই মাঝে বৃষ্টিপাতের সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ব্যবসা গরম কমে আসতে পারে। আগামী মঙ্গলবার 17 জুন থেকে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলসহ বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার 14 জুন, আগামীকাল রবিবার 15 জুন কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের আবহাওয়া। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর তীব্র ব্যবসা গরম সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে এক নজরে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। চলমান ব্যবসা গরম। দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকার অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে। রংপুর বিভাগ থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার অঞ্চল, ধূপগুড়ি, তারপর টোরা দিকে, তারপর বাংশী, গোলাপাড়া অঞ্চল, তারপর এখানে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সকল জেলায় ব্যাপক আকারে ব্যবসা গরম রয়েছে। যা দিকে ময়মনসিংহ বিভাগের উপরেও ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, তারপর বাগমারা অঞ্চল, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর, এছাড়া চাতকবাজার, সিলেট, চরকাই অঞ্চল থেকে শুরু করে ভালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া অঞ্চল, তারপর জাকিগঞ্জ থেকে শুরু করে শিলচর, পাইলাপুল অঞ্চল সহ এখানে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম রয়েছে, যা আগামী মূলত সোমবার থেকে একেবারে কমে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ থেকে শুরু করে আগামী 24 ঘন্টায় দেশের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামী মঙ্গলবার 17 জুন থেকে একেবারে দক্ষিণাঞ্চলের আবহাওয়ায় বিশাল বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তখন টেকনাফ সহ কক্সবাজার, উকিয়া, চেনমাটি, বদরকালী, চুয়ারপালি এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঈদগাহ, তারপর এদিকে দেখুন নাইক্ষণছড়ি এলাকা, আলীকদম, তিন্দু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। থানচি মাঝারি থেকে ভারী, লাহমা, তারপর এদিকে দেখুন চকরিয়া, কুতুবদিয়া সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালাজুন এই এলাকায়, সাতকানিয়ার দিকে, তারপর চট্টগ্রাম, হাটহাজারি, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকায় যে সকল এলাকায় একেবারে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার 17 জুন থেকে। মূলত 17 জুন থেকে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সঙ্গে বুধবার 18 জুন নাগাদ আবারও দেশের দক্ষিণ অঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে দপায় দপায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি আমরা একটু রবিবার থেকে দেখি, রবিবার দিন যদি রবিবার 15 জুন কেমন থাকবে সমগ্র বাংলাদেশের আবহাওয়া এখানে দেখুন। আগামী রবিবার 15 জুন আগামীকাল থেকে বরিশাল, মাদারীপুর মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। বজ্রসহ গুরুনাদি, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, শিবচর এলাকায়, তারপর দিকে মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই দেখুন ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরাঞ্চলের দিকে দুয়াক এলাকায়, ময়মনসিংহ ও সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে 15 জুন এখানে উত্তরবঙ্গের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, তারপর দিনাজপুর অঞ্চল থেকে শুরু করে কারুলে এই সকল জেলায়, আর এদিকে পীরগঞ্জ অঞ্চল, তারপর দিকে রায়গঞ্জ, এখানে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তারপর পঞ্চগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উদলাবাড়ি, ধূপগুড়ি অঞ্চল, তারপর আলিপুরদুয়ার, কুচবিহার, শ্রীরামপুর, তারপর এখানে ডুবরি, তারপর এদিকে লাকিপুর, তারপর এখানে গোলাপাড়া এই সকল এলাকায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি কেমন থাকবে আবহাওয়া। দক্ষিণ অঞ্চলে এদিকে খুলনা, বরিশাল প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার এবং বেলা 3টা থেকে শুরু করে বরিশাল এবং মাদারীপুর এবং ঢাকা বিভাগের কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে আগামীকাল থেকে। এছাড়া পাহাড়ি অঞ্চলের এদিকে তানসি, চকরিয়া অঞ্চল থেকে শুরু করে লামা, আলীকদম, ঈদগাহ এই এলাকার দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত রবিবার 15 তারিখের আপডেট। আর সোমবার 16 তারিখ নাগাদ আবারও উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কোচবিহার, ডুবুরি অঞ্চল থেকে শুরু করে শিলিগুড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং কৃষ্ণাগঞ্জ, তারপর কেরান দিকে এখানে দিনাজপুর, রংপুর এই এলাকা জুড়ে, তারপর এদিকে বাগমারা, এদিকে দেখুন নালিতাবাড়ি, দালু অঞ্চল, ফুলপুর এই সকল জেলার উপর, সিলেট বিভাগের উপর
এখানে এছাড়া বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ এখানে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী মঙ্গলবার 17 জুন থেকে কিন্তু আবহাওয়ার বিরাট বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তখন বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তখন চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তখন চলমান ব্যবসা, অস্বস্তিকর ব্যবসায়ী গরম কিন্তু একেবারে কমে আসার সম্ভাবনা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সকল জেলার আকাশ মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগের উপর ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সঙ্গে দমকা বা জড়া হওয়ার আশঙ্কা আছে কিনা দেখুন। দেখা যাচ্ছে আগামী 17 জুন থেকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সঙ্গে মাঝারি থেকে প্রায় দেখুন দমকা জড়া হওয়া বইতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। কেন ঘন্টায় প্রায় 40 কিলোমিটার উপরে কিন্তু দেশের বিভিন্ন এলাকায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দমকা বাতাস বইতে পারে। সঙ্গে সমুদ্র কিন্তু উত্তাল হতে পারে। এখানে প্রায় 55 কিলোমিটার পর্যন্ত জড়া হওয়া দমকা বাতাস কিন্তু বইতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে। তো আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।